2025 সাল ফুলকপি এবং বাঁধাকপি যে সমস্ত চাষি ভাই চাষ করবেন আপনারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। কারণ আমাদের সামনে যে পুজোটা আসছে, ফুলকপির বাজার সব থেকে বেশি থাকে কখন? পুজোর অষ্টমীর দিনটা। মোটামুটি মহালয়া থেকে আপনাকে কাটা শুরু করতে হবে। তা এখন যা পরিস্থিতি, এখনও তো বীজ ফেলতে পারলাম না, তো সেক্ষেত্রে একটু লেট হয়ে যায়। তবু চেষ্টা করতে হবে যেন পুজোর ভিতরে ওঠে, কারণ ওই 10টা দিন আপনাকে কিন্তু বিক্রি করতে হবে একদম সব থেকে বেশি পরিমাণে, তবে কিন্তু লাভের পরিমাণ সব থেকে বাড়বে। তো এই জন্য আমাদের এই মুহূর্তে নার্সারি করতেই হবে। তো নার্সারির এই যে ব্যবস্থাপনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পাশে জমি চাষ দেওয়া আছে, জমিও কিন্তু এর পরিচর্যা শুরু হয়েছে। তো ঠিক এই মুহূর্তে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কখনো একটু বেশি কখনো একটু কম। এই বৃষ্টির মধ্যেও আমরা যে কাজটা করছি এখন, সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এর পরবর্তীতে এই যখন আপনারা চারা ফেলবেন, বীজটা বপন করা হবে, মানে নার্সারি করা হবে, সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো তার আগে যে পরিচর্যাটা আছে, কিছু সার, কিছু ছত্রাকনাশক, আর এই যে ফাঁকা পড়ে থাকছে যে জমি আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিতে এই মুহূর্তে কি করণীয়, আর নতুন যে চাষি ভাই আছেন আপনারা, এই মুহূর্তে কি করা যায়? আপনারা কি বীজ ফেলবেন না কিছুদিন অপেক্ষা করবেন? যে সমস্ত চাষি ভাই আমার কাছ থেকে একদম বীজ পেয়ে গেছেন হাতে, সবাই বীজ পেয়ে গেছেন হাতে, সংগ্রহ করে ফেলেছেন, বা অন্যান্য জায়গা থেকে যারা সংগ্রহ করেছেন, তো অনেকে কমেন্টে লিখছেন, ফোন করে বলছেন যে ফুলকপির সিরিজ এবার শুরু করা যাক। তো 2025 সালের এই ফুলকপির সিরিজের দেখুন, আগে বীজ নির্বাচনের ভিডিও দিয়েছিলাম, এইবার এই জমিতে বর্তমান কি করণীয় আর নার্সারিতে কি করণীয়, সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিনওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, প্রত্যেকটা পরিচর্যা আপনারা কিন্তু পাই টু পাই করবেন। আপনাদের নিজস্ব অভিজ্ঞতা যারা অনেকদিন ধরে করছেন তাদের আছে, তার সঙ্গে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এই মেলবন্ধনে আমরা আশা করব যে এবার যেহেতু পুজো অনেক আগে, 1 মাস আগে, তো আমরা যদি আগাম করতে চাই, আবার আগাম কিন্তু এবার বর্ষাও কিন্তু এবার বেশি হবে, অতিরিক্ত বর্ষার বছর। তো সেক্ষেত্রে ফুলকপি, বাঁধাকপি এবং টমেটো, এই 3টে সবজি চাষ নার্সারি করার সঠিক সময়টা কখন, এই ভিডিওতে সেই ধারণাটা পাবেন। যারা নতুন চাষ করতে চাইছেন তারা কি একটু থেমে যাবেন, কদিন বাদে করবেন, নাকি এই মুহূর্তেই করবেন? আর যারা করে আসছেন অলরেডি, অভিজ্ঞতা অনেক আছে, তারা কটা ধাপে করবেন, একটু ভেঙে ভেঙে করবেন, সেটাই আজকে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই যে এখন পিছনে যে ওষুধগুলো দেখছেন না, এগুলো কি কি দেওয়া হচ্ছে নার্সারিতে, যাতে ঢলে না পড়ে যায়, চারাটা সুস্থ থাকে, খুব তাড়াতাড়ি চারা করতে পারি, সেটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমিও দেখতে পারবো, অন্যান্য চাষি ভাইরাও দেখতে পারবেন আপনারা কে কি করছেন। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই নোটিফিকেশন মানে ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। আর নিম্নচাপ তো চলছে, নিম্নচাপ না, এটা বর্ষার বৃষ্টি বলা চলে, বর্ষা চলছে। যখনই সুযোগ পাওয়া যাবে 2-1 দিন, মোটামুটি 20-21 তারিখ নাগাদ আশা করা যায় আকাশ পরিষ্কার হবে। তো যখনই সুযোগ পাওয়া যাবে তখনই কিন্তু বীজটা ফেলা হবে। তো তার আগে এই মুহূর্তে জমিতে আমাদের কি কি পরিচর্যা করতে হবে, শুধু এই যে তাঁবু দিয়ে ঢাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপল দিয়ে, এখানেই তো আমাদের বীজগুলো ফেলা হবে। যখন আপনারা বীজটা ফেলবেন, মানে ফুলকপির বীজ যখন আপনারা ধরুন 2-3 দিনের ভিতরে মাটিতে দিয়ে দিলেন, তারপর থেকেই কিন্তু আপনার মাথায় রাখতে হবে জমিতে বেড কাটা তৈরি করতে হবে, মাটি তৈরি করে বেডটা কাটা শুরু করতে হবে ধীরে ধীরে। নাহলে আবার টানা নিম্নচাপের কবলে পড়লে এইদিকে চারা বড় হয়ে যাবে, মোটামুটি 25 থেকে 30 দিনের ভিতরেই রোপণ করতে হবে। তার থেকে বেশি বড় হলে কিন্তু আপনার ফুলকপি আপনি সাইজ মতো পাবেন না, ভালো ফলাফলটা পাবেন না। কারণ এটা তো একটা নির্দিষ্ট দিনের ভিতরে বাঁধা আছে, যে 60 দিনের বা 65 দিনের ফুল বা বাঁধাকপি, ঠিক না? এবার এখানে যত দেরি হবে নার্সারিতে, তত আপনার ওইদিকে কিন্তু ফুলটা ছোট হবে, এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এইবার এই নার্সারি যেখানে করবেন, ধরুন 3-4 দিন বাদে আপনি সেখানে বীজটা দেবেন, এই মুহূর্তে তাহলে আমাদের কি করণীয়? দেখুন প্যাকেটে নিয়ে এসছি, সেটা আপনাদেরকে দেখাবো, এর ভিতরে কি কি আছে সেটা বলবো, ছেটাবো, এখন ছিটিয়ে দিতে হবে, তাহলে কি বলুন তো, মাটির রসে এটা কিন্তু টানতে থাকবে। তো এর ভিতরে 2টো জিনিস আছে, একটা হচ্ছে এই যে সুফলার দানা দেখতে পাচ্ছেন, কালো কালো এই বাদামি কালারের, এটা হচ্ছে সুফলা, 15 সুফলার দানা। আর এই যে লাল লাল দানাগুলো আছে, এটা হচ্ছে একটা ছত্রাকনাশক। ছত্রাকনাশক এবার আপনাদের বলি, তার আগে সারের পরিমাণটা আপনাদের বলে দিই। ধরুন 1 বিঘার জন্য আপনি 6 বা 7 পাতা বীজ ফেলবেন, 6 থেকে 7 পাতা বীজ ফেলবেন, ফুলকপির কথা বলছি, বাঁধাকপির ক্ষেত্রেও ঠিক তাই লাগে, 7 পাতা মতো। এবার তার জন্য আপনাকে 1 কিলো আপনার
এই সুফলা 15-15-15 নিতে হবে, 1 থেকে 1.5 কিলো। জমিতে একটু জোর কম থাকলে 1.5 কিলো, অথবা আপনি 1 কিলো নেবেন। আমি 1 কিলো নেব। বেশি জোর হলে আবার সেটা শাকের মতো হবে, যখন তুলে আপনি রোপণ করবেন একটু রোদ পেলেই দেখবেন একদম নুইয়ে পড়বে, সে আর খাড়া হতে চায় না, মানে সোজা হতে চায় না। তো যাই হোক, এখন আমি 1 কিলো ব্যবহার করছি, পরে চাহিদা মতো, গাছের চাহিদা মতো তখন জোর করা যাবে। তো সুফলার কথা বললাম, আপনাদের সারের কথা। এর ভিতরে যে ছত্রাকনাশকটা মেশানো হয়েছে সেটা হচ্ছে আপনার জাফু। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাটা কোম্পানির জাফু। এটা মাটির জন্যই তৈরি হয়েছে। এর ভিতরে আপনার হেক্সাকোনাজল 0.5% জিআর গ্র্যানুলি দানাদার আকারে দেওয়া আছে। হেক্সাকোনাজল, যেটা আমরা কন্টাপ প্লাস সকলে পরিচিত, টাটা কোম্পানির কন্টাপ প্লাস উপরে স্প্রে করি, তারই দানাদার ফর্মে এটা কিন্তু দেওয়া আছে। এটা আপনারা মাটিতে দেবেন, মাটিতে যে ছত্রাকগুলো আছে তার বিরুদ্ধে কিন্তু এ লড়াই করবে। তাহলে এর সঙ্গে আর একটা জিনিস মেশাবেন, সেটা হচ্ছে এই যে ব্যাবিস্টান পাওয়া যায়, ব্যাবিস্টান 50% কার্বনডিজম, এই ব্যাবিস্টান দেবেন। এই যে পাউডার, এটা এই ব্যাবিস্টান আপনারা মোটামুটি আপনার যদি এই 7 পাতা ফেলেন যে বেড করা হচ্ছে, তার ভিতরে আপনারা এটা 50 গ্রাম মিশিয়ে দেবেন। 40 থেকে 50 গ্রামের ভিতরে মেশাবেন। এর ফাঁকে একটু বলে নিই, এই যে 7 পাতা যখন আপনারা ফেলবেন, মাপটা আপনাদের বলে দিই। এদিকে 10 হাত লম্বা নিলেন, আর ওইদিকে 2 হাত আপনার চওড়া নিলেন, অথবা 8 হাত 2.5 হাত। এর জন্য আপনারা 1500 বীজ ফেলতে পারবেন। 1500 আঙুল দিয়ে, মানে কিভাবে করতে হয় তারপরে তো ভিডিও দেব যখন বীজটা ফেলা হবে। তা এক এক পাতার জন্য আপনারা 8 হাত আর ওইদিকে 2.5 হাত মতো বেডের মাপটা রাখবেন। তাহলে আপনি যে কয় পাতা ফেলবেন সেই কটা বেড এখানে তৈরি করা হবে। এখানে দেখুন মোট 7খানা বেড আছে, এইভাবে রেডি করা আছে। তো 1 বিঘা জমির জন্য আপনারা এটা 50 গ্রাম নিলেন। আর এই যে জাফু আছে, জাফু আপনারা এটা 300 থেকে 400 গ্রাম নেবেন। 300 থেকে 400 গ্রাম জাফু আর 50 গ্রাম ব্যাবিস্টান। ব্যাবিস্টান যদি না পান, তাহলে এর পরিবর্তে আর একটা দিতে পারেন। আপনাদের রোকোর কথা বলি না, রোকো থাইফনেট মিথাইল। এবার রোকো তো সুমিটোমো কোম্পানির, এবার ওটাও যদি না পান রোকো, তাহলে এখানে দেখুন এটা হচ্ছে টাটা কোম্পানির, এটা হচ্ছে টাটা কোম্পানির ফেভিফিট। এর ভিতরেও একই টেকনিক্যাল থাইফনেট মিথাইল আছে। তাহলে এই দুটোর ভিতরে যে কোনো একটা আপনারা 40 থেকে 50 গ্রাম 30 গ্রাম নিন, তাতেই যথেষ্ট। নিয়ে জাফুর সঙ্গে মেশাবেন, এই জাফুর সঙ্গে মেশাবেন, মিশিয়ে ওই সারের সঙ্গে মিশিয়ে জমিতে আপনারা ছিটিয়ে দেবেন। তাহলে মাটিতে কিন্তু ধীরে ধীরে কাজ করতে থাকবে। তারপরে যখন বীজটা বসাবেন, দেখবেন সারের কাজটাও খুব তাড়াতাড়ি কাজ করবে, আর গাছও আপনার হেলবে না, গোড়া পচা। ছোট অবস্থায় যখন বীজ থেকে মাটির ওপরে মানে গাছটা বেরিয়ে আসে, ঠিক তখন যে মাটির সংস্পর্শে থাকা যে নরম কাণ্ড, যেখানে ছত্রাক লাগে, সেই ঢলে পড়া রোগটা আর থাকবে না। তো এটা আপনারা ছত্রাকনাশক অবশ্যই দেবেন। এই যে জমি আছে, পুরো জমিটা যে চাষ করে ফেলা আছে এখানে, এটা তো আমাদের হাতে আর ধরুন আজকে যদি আপনি বীজ ফেলেন, তাহলে আপনার হাতে আর কতদিন আছে? আপনার হাতে মোটামুটি 25 থেকে 28 দিন সময় আছে। সময়টা কিন্তু কম। মনে হবে যে ঠিক আছে 2 দিন বাদে করব, কিন্তু সে সময়টা পাওয়া যায় না। অনেক চাষি ভাই প্রত্যেকবার কিন্তু এই বর্ষাকালে ধরা খায়, কারণ সেই সময় বেড তৈরি হয়ে ওঠে না, মানে নিম্নচাপ অথবা বৃষ্টি টানা চলতে থাকে, মাটি জো হয় না, বেড হয় না। আর ফুলকপির ক্ষেত্রে কিন্তু আপনার নরম মাটিতে কখনো বেড করবেন না, মাটি সুন্দর জো হবে তারপরেই বেড করবেন। আপনি নরমে গায়ের জোরে কিন্তু এই ফুলকপি বা বাঁধাকপি চাষ হবে না, এটা মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে জমিতে এই মুহূর্তে আপনারা মিনিমাম 15 দিন যার জন্য সময় দিতে হয়, একটা ফাঙ্গিসাইড এই জমিতে দিয়ে দেবেন। কারণ মনে রাখবেন, এটা হচ্ছে একদম আগাম আপনি চাষ করছেন, একদম আগাম চাষ করছেন। আর পুজোতে যে টার্গেট করে আমরা চলি, সেটা কিন্তু মোটামুটি আপনার সেপ্টেম্বরের 22 থেকে 28 তারিখের ভিতরে আপনাকে ফুলকপি কাটতে হবে। 28 তারিখে বোধহয় ষষ্ঠী, আশ্বিন মাসের 20 তারিখে কিন্তু আপনার পুজো। গতবার যেটা হয় অক্টোবর মাসের শেষের দিকে পুজো হয়, আর এবার 1 মাস আগে টানা বর্ষার ভিতরে আপনার ফুলকপি চাষ করতে হবে। সেই জন্য জমিকে কিন্তু আপনার আলাদাভাবে তৈরি করতেই হবে। তো সেই জমিতে আপনার ছত্রাকের হাত থেকে ঢলে পড়া যে রোগ, ওপরে যে কাঠ পচা রোগ হয়, পাতাতে যে ব্লাইট লাগে, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখার জন্য প্রথম থেকেই ছত্রাকনাশক আপনাদের ব্যবস্থাপনাটা করতে হবে। তো সেটা কি? এটা দেখছেন টাইকোডার্মা ভিরিডি, এটা হচ্ছে আইপিএল কোম্পানির সঞ্জীবনী। টাইকোডার্মা ভিরিডি 1.0 WP পাউডার ফর্মে আছে, 1% টাইকোডার্মা ভিরিডি। এটা মাটির জন্য একটা বেস্ট ফাঙ্গিসাইড, খুব সুন্দর কাজ করে। এটা জৈব ফাঙ্গিসাইড বলতে পারেন, এটা কোনো কেমিক্যাল না।
এটা কিছু গোবরের সার নেবেন আপনারা একটা জমিতে ছেটানোর জন্য। এই যে এখন বৃষ্টি হচ্ছে না, সেই কারণেই এখন ছেটানোর কথা বলছি। তাহলে মাটিতে খুব সুন্দর কাজ হবে, রোদ নেই, কারণ এর ভিতরে তো অণুজীব সব, এটা মাল্টিপল হারে জমিতে বাড়তে থাকবে, সময় দিতে হবে 15 দিন পর্যন্ত। তাহলে কিছু গোবরের সার নিতে হবে, অথবা জৈব সার আপনারা ভার্মি কম্পোস্টের নিতে পারেন। 3-4 ধামা নিয়ে তার ভিতরে এটা মিশিয়ে সম্পূর্ণ জমিতে আপনারা ছিটিয়ে দেবেন। সুন্দর কিন্তু নিরাপদ থাকবে আপনার জমি, ছত্রাক মুক্ত। এখন থেকেই কিন্তু কাজটা শুরু হয়ে গেল। এরপরে যখন আপনারা জমিতে চারাটা বসাবেন, সেই সময় কিন্তু আমরা যে বেসাল ডোজটা তৈরি করব, সেই সময় একটা ছত্রাকনাশক দিতে হবে। তখন আমাদের এই থাইফনেট মিথাইল দিতে হবে, থাইফনেট মিথাইল অথবা ব্যাবিস্টার। তখন বিঘা প্রতি 200 থেকে 250 গ্রাম আমাদের দিতে হবে, 200 গ্রাম দিলেই যথেষ্ট। এই হচ্ছে আমাদের ছত্রাকনাশক। এটা আমরা কিন্তু মাথায় রাখবো, সবাই চাষ করার সময় এই কথাটা মাথায় রাখবো, এই সময় আমাদের করতে হবে। আর বেসাল ডোজের ভিডিও তো আমাদের দেবই পরে, বেসাল ডোজ যখন দেব সেই ভিডিও দেব। তারপরে এখানে চারা কিভাবে, কত ডিস্টেন্সে, কত ডিপে বসাতে হবে বীজটা, গতবারের ভিডিও দেখতে, তার আগের বারের ভিডিও, প্রত্যেক বছর কিন্তু আমি এই যে বেড তৈরি করার পর যে বীজ নার্সারি তৈরি করার ভিডিও, সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি। চাইলে আপনারা সেটা দেখেও একটু অভিজ্ঞতা নিতে পারেন। আর এবছরে তো দেবই 2 দিনের ভিতরে। যারা এখনো বেড করেননি, বৃষ্টি মানে যখনই ছাড়িয়ে যাবে তারপরে আপনারা তৈরি হয়ে যাবেন, বেডটা করে নেবেন। আর এই যে জমি চাষ, এই যে 1 মাস ধরে ফেলে রাখা হবে, আপনারা যারা জমি চাষ দিন, খুব ইমিডিয়েট যখনই জো হবে জমিটা কিন্তু চাষ দিয়ে ফেলবেন। মানে তড়িঘড়ি জমি চাষ করে বেড আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কপি ভালো পাবেন না। ফুলকপি বাঁধাকপির শিকড় আপনাকে চলতে দিতে হবে মাটির ভিতর দিয়ে, যত আলগা হবে তত কিন্তু ভালো, বেটার রেজাল্ট পাবে। এই জন্য মাটিটা এই যে হাওয়া বাতাস পাচ্ছে, রোদ পাচ্ছে, বৃষ্টি পাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে, ঝুরঝুরে হয়ে যাচ্ছে, মাটির ভিতরে প্রচুর অণুজীব তৈরি হচ্ছে, মাটির ভিতরে এই যে মানে অতিরিক্ত রোদে যে ছত্রাকগুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে, বাইরে থেকে ছত্রাকনাশক দেওয়া হচ্ছে। এই কাজটা আপনারা করুন, ভালো রেজাল্ট পাবেন। আর নতুন চাষি ভাই যারা আছেন, আমি বলবো দেখুন, আপনারা যারা অভিজ্ঞতা নেই তারা কিছুদিন ওয়েট করে, যেরকম জুলাই মাসের প্রথম, প্রত্যেকবার যেটা করা হয় জুলাই মাসের প্রথমে আপনারা বীজ ফেলতে পারেন, একটু লেটে করতে পারেন। আর আমি বলবো আপনারা ধাপে ধাপে ভাগে ভাগে করুন, একবারে সমস্ত জমি করতে যাবেন না, 2 বা 3টে অংশে ভাগ করে নিন। কারণ এবার অতিরিক্ত বর্ষার বছর, মানে কোন বছরে কি হয় কে জানে। কিন্তু পুজোতে আমাদের আবার ধরতে হবে, এও একটা নেশার মতো কাজ করে। মানে ওই সব থেকে চড়া মার্কেট ধরতে গেলে একবারে আমরা সব কিন্তু করতে যাব না, 2টো ভাগ করে নিন বা 3টে ভাগ করে নিন, 3 ভাগে করুন, 10 দিনের গ্যাপে গ্যাপে আপনি করুন। তো এই ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম, ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী পরিচর্যা পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সম্পূর্ণ ভিডিও দেখলেন, ধন্যবাদ।